হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2012 সালে মুক্তিপ্রাপ্ত উত্তরের সুর মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 8.4 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে শাহনিয়াজ কাকুলি। বাংলাদেশের রংপুর জেলার ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারকে দেখি। এই পরিবারের কাছে অভাব যেন ডাল ভাত ছিল। এই মুভির কাহিনী আপনার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো করে দেবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে চাঁদ মিয়া ও তার মেয়ে আয়েশাকে দেখি। চাঁদ মিয়া বাজারে বাজারে গান করে বেড়াতো এবং সেই টাকা দিয়ে খুব কষ্টে তাদের সংসার চলতো। চাঁদ মিয়া গান করে এবং আয়েশা নেচে নেচে মানুষদের গান শোনায়। গান শেষে বাবা ও মেয়ে বাড়ির দিকে রওনা দেয়। এক মহিলাকে দেখি, মহিলাটির নাম আম্বিয়া, যিনি কিনা বাতাসে তার ছেঁড়া শাড়ির আঁচল ধরে শাড়ি শুকাচ্ছিল। আর হ্যাঁ, এই মহিলাই হচ্ছেন আয়েশার মা। আম্বিয়া এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে। প্রতিবেশী মহিলা বলেন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। আম্বিয়া বলে খরচ কেমন লাগে। সেই মহিলাটি জানায় কোনো খরচ হবে না, সরকারি সব খরচ বহন করবে, এমনকি স্কুল থেকে অনেক খাবারও দেবে। এই শুনে আম্বিয়া বলে তাহলে আয়েশাকেও স্কুলে পাঠাবো। রাতে আম্বিয়া চাঁদ মিয়াকে বলে আয়েশাকে স্কুলে পাঠাবো। চাঁদ মিয়া বলে আয়েশা আমার সাথে থেকেই অনেক কিছু শিখছে। আম্বিয়া বলে দেখো আমরা না হয় মূর্খ, তাই বলে আমাদের মেয়েকেও কি মূর্খ করে রাখবো। আর এইভাবে রাতটা কেটে যায়। পরের দিন আম্বিয়া আয়েশাকে স্কুলের জন্য রেডি করে দেয়। চাঁদ মিয়া বলে তুই তো আয়েশাকে খাবারের লোভে স্কুলে পাঠাচ্ছিস, খাবারের লোভে শিক্ষিত হওয়া যায় না। তখন আম্বিয়া বলে আপনি একজন গায়েন হয়ে মূর্খের মতো কথা বললে। এই শুনে চাঁদ মিয়া খুবই কষ্ট পায়। তারপর চাঁদ মিয়া আয়েশাকে নিয়ে স্কুলে যায়। স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করে বড় হয়ে কে কি হবি। অনেকে অনেক কিছু বলে। আয়েশা বলে আমি বড় হয়ে বাবার মতো গায়েন হব। এই শুনে সেখানে থাকা সকলে হাসতে থাকে। পরের দিন সুরুজ নামে একজনকে দেখি, যিনি কিনা মূলত মাটি কাটার কাজ করে। সুরুজ চাঁদ মিয়াকে বলে তুমি তো তোমার বউকে কাজে পাঠাইতে পারো। চাঁদ মিয়া বলে এসব কি বলে, আমি একজন গায়ক মানুষ, এই গ্রামে আমার একটা সম্মান আছে। সুরুজ বলে পেটে ভাত না থাকলে এইসব সম্মান দিয়ে কি করবি। চাঁদ মিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। চাঁদ মিয়া যখন যাচ্ছিল পেছন থেকে আয়েশা ডাক দেয় আর বলে বাবা আমিও তোমার সাথে যাব। চাঁদ মিয়া বলে স্কুলে যাবা না। আয়েশা বলে যাব না। চাঁদ মিয়া তার মেয়ের কথা ফেলতে পারে না এবং তাকে সাথে করে নিয়ে যায়। বাজারে বাবা মেয়ে মিলে গান করে, কিন্তু এখন মানুষ তেমন আর টাকা দেয় না। চাঁদ মিয়া বাজার করতে যায়, আলু কেনে। পাশে থেকে একটি ছোট্ট বাচ্চা কবুতর বিক্রি করছিল। আয়েশা তার বাবার কাছে কবুতর কিনে চায়। চাঁদ মিয়া টাকার অভাবে তেমন কোনো বাজারে কিনতে পারেনি। তারপরও সে তার মেয়ের কথা শোনে। চাঁদ মিয়া বাচ্চাটিকে বলে এই বয়সে কেন সে কবুতর বিক্রি করছে। বাচ্চাটি বলে আমার মায়ের অসুখ, ওষুধের টাকা কই পাবো। চাঁদ মিয়া বলে কষ্টের জীবন রে বাবা, এবং 20 টাকার বিনিময়ে আয়েশাকে কবুতর কিনে দেয়। বাড়ি যাওয়ার সময় চাঁদ মিয়া তার মেয়েকে বলে তোর মাকে বলিস না কিন্তু। আম্বিয়া আলু দেখে বলে আর বাজার কোথায়। চাঁদ মিয়া বলে এখন মানুষ আর গান শুনে টাকা দেয় না, তুমি আলু সেদ্ধ করো। আম্বিয়া আয়েশার কাছে কবুতর দেখতে পায়। চাঁদ মিয়া বলে মেয়ে আবদার করেছে তাই কিনে দিয়েছি। এই শুনে আম্বিয়া রেগে যায় এবং আয়েশাকে মারতে থাকে। সত্যি তো, পেটে ভাত না থাকলে এত শখ কিসের। আম্বিয়া কান্না করতে করতে চাঁদ মিয়াকে বলে এত কষ্ট করে বাঁচতে পারছি না এবং খুবই কান্না করতে থাকে। তখনই মুভিতে অতীতের সিন দেখানো হয়। আম্বিয়ার বিয়ের আগে মামার বাড়িতে থাকতো। আম্বিয়া যখন খেলছিল তখন তাদের ঘর থেকে কুকুর ভাত খায়। এইসব দেখে আম্বিয়ার মামি আম্বিয়াকে মারতে থাকে, এমনকি আম্বিয়ার পায়ে শিকল বেঁধে দেয়। আসলে এই দুনিয়ায় এইভাবেই বুঝিয়ে তিনদের কষ্ট করে বাঁচতে হয়। রাতে মামি আম্বিয়ার মামাকে বলে আম্বিয়াকে বিয়ে দিতে হবে। মামা বলে বিয়ে দিলে এই বাড়ির কাজগুলো কে করবে। এদিকে আম্বিয়া রাতটা কেঁদে কেঁদেই পার করে। পরের দিন আম্বিয়া এক বৃদ্ধ মহিলার সাথে পালিয়ে আসে। আম্বিয়া বলে দাদি আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। বৃদ্ধ মহিলা বলে আমি একবেলা খাই তো দুবেলা না খেয়ে থাকি, তুই কিভাবে আমার সাথে যাবে। তাদের পাশেই চাঁদ মিয়া বসেছিল। বৃদ্ধ মহিলা চাঁদ মিয়াকে ডাক দেয় এবং বলে আম্বিয়াকে বিয়ে করো। চাঁদ মিয়া বলে আমি ভবঘুরে একটি ছেলে, আমি কেমনে বিয়ে করব। মহিলাটি বলে আমি আশীর্বাদ করি তোরা সুখী হবি। মুভি আবারও বর্তমানে ফিরে আসে। আম্বিয়া একজনের কাছে চাল ধার নেয়। বাসায় এসে আবারও চাঁদ মিয়াকে নানা রকম কথা বলে। এতে করে চাঁদ মিয়া রাগ করে বাড়ি থেকে বের হয়ে পড়ে। চাঁদ মিয়া সোজা সুরুজের কাছে যায়। চাঁদ মিয়া বলে ভাই বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই,
নেই, আমাকে কি একটা কাজ দিতে পারবে? সুরজ বলে, আজ তো হবে না, কাল দেখি। চাঁদ মিয়া বলে, তাহলে আজকে তোমার সাথে যাই, কাজ দেখবো। তারপর চাঁদ মিয়া সুরজের কাজ দেখতে থাকে। বিকালের দিকে একজন চাঁদ মিয়াকে বলে, বিদেশিরা তোমার গান শুনবে, বাসায় গিয়ে ভালো করে প্র্যাকটিস করো। চাঁদ মিয়া ও আয়েশা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে। রাতে বিদেশিদের নেচে নেচে গান শোনায়, বিদেশিরাও তাদের সাথে নাচে। পরের দিন সকালে 1000 টাকার নোট বের করে, যেটা বিদেশিরা দিয়েছে। এই প্রথম তারা এত বড় একটা নোট দেখলো। আম্বিয়া বলে, এই টাকা দিয়ে আয়েশাও আপনার কাপড় কিনবেন। চাঁদ মিয়া বলে, তোমারও তো কাপড় নেই। আম্বিয়া বলে, আমার তো আছে। চাঁদ মিয়া তখন আম্বিয়ার ছেঁড়া কাপড় দেখে, কিন্তু কিছু বলে না। আসলে গরিবরা তো শুধু সহ্যই করতে পারে। চাঁদ মিয়া অনেক বাজার করে আনে, একটা ইলিশ মাছও কিনে আনে। চাঁদ মিয়া আফসোস করে বলে, মানুষ ভালো মন্দ খায়, আমরা শুধু বাতাসে গন্ধ শুকি। আয়েশা বলে, বাবা ঈদে কিন্তু পোলাও খাবো। রাতে পুরো পরিবার মিলে খুব মজা করে খাওয়া করে। এমন মনে হচ্ছিল না জানি তারা কত টাকার খাবার খাচ্ছে। পরের দিন আম্বিয়া আয়েশাকে স্কুলে যেতে বলে। আয়েশা তার মাকে বলে, আম্মা টাকা তো আছে, স্কুলে যাব না। এই শুনে আম্বিয়া খুবই রাগ করে এবং আয়েশাকে স্কুলে পাঠায়। স্কুলে আয়েশাকে গম দেয়। আয়েশা কিছু গম তার কবুতরের জন্য লুকিয়ে রাখে। রাস্তায় আয়েশা তার বান্ধবীকে বলে, তার শরীরটা খুব খারাপ লাগছে। বান্ধবী কপালে হাত দিয়ে দেখে আয়েশার গায়ে খুব জ্বর। আয়েশা বলে, আম্মা আমাকে জোর করে স্কুলে পাঠাইছে। আয়েশা বাসায় এসে তার মাকে গমগুলো দেয়। আয়েশার লুকিয়ে রাখা গমগুলো তার মা দেখে ফেলে। এই জন্য আম্বিয়া আয়েশাকে বকা দিতে থাকে। তখনই আয়েশা মাথা ঘুরে পড়ে যায়। অসহায় এই বাবা মা মেয়ের এমন অবস্থায় যেন পাগল হয়ে যায়। রাতে আম্বিয়া আয়েশার মাথায় পানি পট্টি দেয়। চাঁদ মিয়া বলে, ডাক্তারের খরচ যে অনেক। আম্বিয়া বলে, যত খরচ হোক ডাক্তার দেখাতে হবে, আমরা বাঁচি বা মরি মেয়েটাকে তো বাঁচাতে হবে। এভাবেই রাতটা কেটে যায়। পরের দিন তারা রংপুর মেডিকেল কলেজে আয়েশাকে নিয়ে যায়। ডাক্তার বলে, আয়েশার একটা হার্টের অপারেশন করতে হবে, যার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। এইসব শুনে এই দরিদ্র বাবা মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাসায় এসে আম্বিয়া কান্না করতে থাকে। আয়েশার অবস্থা দিন দিন খুব খারাপ হচ্ছিল। এই অবস্থায় চোখের পানি ফেলা ছাড়া এই বাবার যে আর কোনো উপায় নেই। আয়েশার মাথায় পানি ঢালতে থাকে, কিন্তু এইভাবে আর কতদিন। চাঁদ মিয়া বাজারে যায় গান গাইতে, কিন্তু এখন তার এই গান কেউ শুনতে চায় না। কিন্তু এই অসহায় বাবার যে অনেক টাকা দরকার, সেটা কিভাবে বোঝাবে? এদিকে আয়েশা তার মাকে বলে, মা ঈদ কবে আসবে, পোলাও খাবো। মা বলে, আজকেই আমরা পোলাও খাবো। আম্বিয়া বলে, তুই একটু থাক, আমি যাবো আর আসবো। আম্বিয়া মিলে কাজ করে। এদিকে আয়েশা বিছানা থেকে উঠে তার কবুতরের কাছে যেতে চায়। আম্বিয়া কাজ শেষে কিছু চাল নিয়ে বাসায় আসে এবং চুলায় ভাত চড়ায়। কিছুক্ষণ পর চাঁদ মিয়া পোলাওয়ের চাল নিয়ে আসে। আম্বিয়া বলে, আজ কি ভালো টাকা উঠেছে? চাঁদ মিয়া বলে, মেয়ের জন্য একতারা বিক্রি করলে কি ক্ষতি হবে? আম্বিয়া এই শুনে অস্থির হয়ে ওঠে, কেননা এই একতারা দিয়েই তো তাদের সংসার চলতো। চাঁদ মিয়া বলে, এখন আর এই গান কেউ শোনে না, তাই একতারা বিক্রি করে পোলাও নিয়ে আসছে। এবং তারা খুবই কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে চাঁদ মিয়া ঘরে গিয়ে দেখে আয়েশা মাটিতে পড়ে আছে। চাঁদ মিয়া তার কলিজার টুকরাকে অনেক করে ডাক দেয়, কিন্তু আয়েশার কোনো সারা শব্দই নাই। চাঁদ মিয়া আয়েশাকে বাইরে আনে এবং মাটিতে শুইয়ে দেয়। আম্বিয়া বলে, কি হয়েছে? কিন্তু চাঁদ মিয়া যেন বাকরুদ্ধ হয়ে যায়। চাঁদ মিয়া বলে, আয়েশা আকাশত সুর বান্ধিবার গেছে, মানে আয়েশা এই দুনিয়াতেই নেই। আম্বিয়া খুবই কান্না করতে থাকে, কেননা তার কলিজার টুকরা যে চিরদিনের জন্য চুপ হয়ে গেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলে, জীবনে যে অবস্থানে থাকুন না কেন, পথ শিশুদের জন্য কাজ করবে, কেননা আয়েশার মতো অনেক শিশুই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।